হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আমি আরবাস স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, তোমাদের আজকে চলে আসে একটা নতুন সাবজেক্ট, মানে হচ্ছে জুলজি। জুলজির সম্পর্কে আমি একটু সিলেবাসটা তোমাদের দিয়ে দেবো। মেজরে যারা যারা আছো, মাইনরের সিলেবাস তোমরা পেয়ে যাও। অ্যাকচুয়ালি মেজরের একটা পার্ট মাইনরের মধ্যে আছে, তো বলতে পারো আমি সিলেবাসটা পরবর্তীকালে তোমাদের বলে দেবো কী আছে না আছে। তো তোমাদের আজকে মেজরের সিলেবাসটা ডিসকাস আছে। সিলেবাসটা শুরু করার আগে একটা কথা বলি, যেমন হচ্ছে যে কোনো সাবজেক্ট হতে পারে তোমাদের সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে, তোমাদের ক্লাসেস থেকে শুরু করে ক্লাসেসের উপরে নোটস থেকে শুরু করে সে ক্লাসের সাজেশন কী আসবে পরীক্ষায়, সমস্ত কিছু কিন্তু আমাদের ক্লাসে বলে দেওয়া হয়। ঠিক আছে, সেই সমস্ত কিছু যেহেতু ক্লাসে বলে দেওয়া হয়, তোমাদের কিন্তু এগুলো ভবিষ্যতে মানে তোমাদের যে আপকামিং এক্সামটা আছে, ধরো জুনে যে এক্সামটা তোমাদের শেষের দিকে হবে, যতদূর এনবিইউ থেকে খবর পাওয়া গেছে, অ্যাকচুয়ালি তোমাদের জুনে পরীক্ষা হবে আশা করি। আচ্ছা, নেক্সট এবার তোমাদের যে সায়েন্স ফ্যাকাল্টির হোক বা আর্টস ফ্যাকাল্টি, যার যেটা আছো সাবজেক্ট যেটা আছে, কিন্তু যার যেটা সাবজেক্ট আছে, তোমরা অবশ্যই আমাদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক করে রাখবা, তাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায় এবং তোমাদের যা যা প্রয়োজন, যার যেটা সাবজেক্টের আছে সেটা তোমাদের কাছে পৌঁছাইতে পারে এবং তোমাদের যে ক্লাসেসের নিডটা আছে সেটা যাতে আমরা দিতে পারি। ঠিক আছে, এবং ক্লাসেস যদি তোমরা জয়েন করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে দেখতে পারবা 2টা নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারতে তোমরা কল করতে পারো এবং তোমাদের বলে দেওয়া হবে আমাদের কি প্রসেসে করা হয়, কীরকম পেমেন্ট করা হয়, কীরকম লাগবে, সব কিছু বলে দেওয়া হবে। ঠিক আছে, আর আমাদের ক্লাসেস জানুয়ারি মান্থ থেকে শুরু হয়েছে, অ্যাকচুয়ালি ডিসেম্বরেই শুরু হয়েছে, কিছু ডেমো ক্লাসও ছিল তখন। আচ্ছা, জানুয়ারিতে মেনলি শুরু হয়েছে। তো তোমাদের আজকে আমি সেকেন্ড সেমিস্টারের মেজরের পেপারটা বায়োলজি অফ কর্ডাটাসের মধ্যে কি আছে। এবার নতুন করে তো বলার কিছু নেই, তোমাদের পরীক্ষা এক্সামের হচ্ছে 80 মধ্যে হবে, যেহেতু তোমার ফার্স্ট সেমিস্টারে করেছো, নতুন করে আর বললাম না কিছু। 60 তোমাদের থিওরি, 20 হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল, তাহলে তার উপর ডিপেন্ড করে তোমাদের থিওরি পেপার থাকে। এবারে সিলেবাসের মধ্যে কী কী আছে একটু বলি মেজরের মধ্যে, আশা করি দেখতে পাচ্ছ। চলো, প্রথমে কি আছে আমাদের সিলেবাসের মধ্যে ইন্ট্রোডাকশান অফ কর্ডাটাস। ঠিক আছে, ইন্ট্রোডাকশান অফ কর্ডাটাস। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট যেটা আছে আমাদের কি ইন্ট্রোডাকশান অফ কর্ডাটাস। তাইলে এইখানকার মধ্যে আমাদের কি কি পড়তে হবে? জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, তার মানে কিছু আমাদের বৈশিষ্ট্য পড়তে হবে, তার বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের কীভাবে লাগতেছে সেগুলো পড়তে হবে। ঠিক আছে, কিছু বৈশিষ্ট্য, তারপর হচ্ছে আউটলাইন ক্লাসিফিকেশন অফ ফাইলাম কর্ডাটা আপ টু ক্লাসেস। তার মানে হচ্ছে ক্লাসিফিকেশানটা তো পড়তে হবে, এর আউটলাইনটা কী আছে সেটা ফাইলাম কর্ডাটা অবধি কত আছে সেটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়লাম, এর সাথে তোমাদের আউটলাইন এর যে ক্লাসিফিকেশন যেটা আছে সেটা ফাইলাম যেটা আছে, ফাইলাম কর্ডাটা যেটা আপ টু ক্লাসেস অবধি থাকবে। এটা গেলো তোমাদের ইন্ট্রোডাকশান অফ কর্ডাটাস। মানে হচ্ছে কর্ডাটাস নতুন করে তোমরা পড়তেছো না, কিছু জিনিস তোমরা ফার্স্ট সেমিস্টারে জেনেছো আর আগামীকালে তো করে চলে, সেগুলো জাস্ট তোমাদের ওই জন্য একটা পার্টি দেওয়া হয়েছে। সেকেন্ড আছে কি প্রোটো কর্ডাটা কি দেওয়া আছে? জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্লাসিফিকেশন অফ সাব ফাইলাম ইউরোকর্ডাটা অ্যান্ড সেফালোকর্ডাটা আপ টু ক্লাসেস। তার মানে হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ যে সেমভাবে এটারও ক্যারেক্টারিস্টিক্স তোমাদের কাছে পড়তে হবে, এর ইম্পর্টেন্স কী কী থাকবে, এর ক্লাসিফিকেশন অফ ফাইলাম মানে সাব ফাইলাম যেহেতু পড়লা, তারপরে তোমরা সাব ফাইলাম পড়বা, ইউরোকর্ডাটা অ্যান্ড সেফালোকর্ডাটা আপ টু ক্লাসেস। ঠিক আছে, তার মানে হচ্ছে এই পোর্শনটা আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে কি রেট্রোগ্রেসিভ মেটাফোর ফজিস ইন অ্যাসিডিয়া। ঠিক আছে, তার মানে এই যে পার্টটা আছে বা জেনারেল অর্গানাইজেশন অফ ব্রাঞ্চিস্টোমা যেটা আছে, এই পার্টটা তোমাদের আলাদাভাবে পড়তে হবে। ফার্স্ট হচ্ছে তোমাদের বৈশিষ্ট্যটা পড়তে হবে। ঠিক আছে, বৈশিষ্ট্যর পরবর্তীকালে যেটা যেটা জিনিস আছে তোমাদের পার্টটা সেটা পড়তে হবে। তো ইউনিট 1 ইউনিট 2তে এটুকুই আছে। জাস্ট আমি একটা আউট স্কেচ টাইপের একটা সিলেবাসটা মানে বলে দিচ্ছি কীরকম পড়তে হবে, কীরকম থাকতে পারে। তো বলে দিচ্ছি, ধরে নাও যে ফার্স্ট যে পয়েন্ট আমি যেটা ফার্স্ট বললাম ইউনিট, সেখানে ধরে রাখো 2 থেকে 4 মার্কসের আশা করে রাখো, বেশি থাকবে না ওখানে। তারপরে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স ক্লাসিফিকেশান, আর এখান থেকে ধরো একটা 6 মার্ক অথবা 10 মার্ক অথবা 4, মানে এরকম একটা থাকবে। ঠিক আছে, তার মানে এই যে ইউনিট 2টা আছে আমাদের মোটামুটি হইলো। এই ইউনিট 2টার একটা জাস্ট শর্ট যেটা আলোচনা সেটা একটু বলে দিলাম, যেটা তোমাদের কাজে লাগবে আশা করি। ঠিক আছে, নেক্সট আসি আমি অরিজিন অফ কর্ডাটা। ঠিক আছে, অরিজিন অফ কর্ডাটা, তার মানে হচ্ছে অরিজিন অফ কর্ডাটা বলতে গেলে কি আছে তোমাদের ডিপ্লেরুয়া কনসেপ্ট অ্যান্ড দ্য ইকাইনোডার্ম থিওরি অফ অরিজিন অফ কর্ডাটাস। তার মানে হচ্ছে অরিজিন যেটা আছে
কর্ডাটার অরিজিনটা আমাকে পড়তে হবে, তাই তো? অরিজিন আমাদের কী আছে সেটা পড়তে হবে। তার অরিজিনের থ্রুতে আমাদের একাইনোটার মানে তার থিওরি, কিছু অরিজিনস তাই এরা থাকবে, কর্ডার্সের উপর কী আছে না আছে সেটা পড়তে হবে। নেক্সট হচ্ছে কি তোমাদের এক নাথা, যেটা হচ্ছে এখানেও সেমভাবে তোমাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে, ক্লাসিফিকেশন অফ প্লাজমাটা, তারপর হচ্ছে তোমাদের হচ্ছে আপ টু অর্ডার্স কত হচ্ছে। নেক্সট হচ্ছে তো মেটাফরমেসিস ইন পেট্রোজোয়া, মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই পার্টটা, এখানে একটা পার্ট পড়লাম, এখানে একটা পার্ট পড়লাম, এটাও তোমাদের আরেকটা পার্ট পড়বে। নেক্সট হচ্ছে জুওলজিক্যাল ইম্পর্টেন্স অ্যান্ড অ্যামোকয়েট লার্ভা। আচ্ছা, লার্ভার উপরে তোমাদের অ্যামোকয়েট কিছু তোমাদের জুওলজিক্যাল ইম্পর্টেন্স আছে, সেটা পড়তে হবে। আর পার্ট হচ্ছে এই পার্টটা ইউনিট 4 পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কী আছে তোমাদের পিসেস, ঠিক আছে? তো এখানেও সেমভাবে তোমাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, এর ক্লাসিফিকেশান, কন্ডিসাইটিসিস আর অস্টিসাইটিসের কিছু আমাদের ক্লাস, তারপর সুইম ব্লাডার ইন ফিসেস, এটার কী আছে না আছে প্রত্যেকটার আলাদা আলাদা ভাগ তোমাদের পড়তে হবে, যেটা আমাদের ডিসকাস পরবর্তী ক্লাসে আশা করি খুব তাড়াতাড়ি আসবে। সমস্ত সাবজেক্টের উপরে দেওয়া হচ্ছে, আশা করি তোমাদের যার যেটা হেল্পফুল সেটা জাস্ট সিলেবাসটা যেহেতু ডিসকাস করার কথা তার জন্য ডিসকাস করে দিচ্ছে। নেক্সট হচ্ছে কি সুইম ব্লেডার কী আছে, অনেকে বলছিল জিওলজি সিলেবাসটা ডিসকাস করার কথা, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি মাইগ্রেশন অফ ফিশেস। মাইগ্রেশন অফ ফিশেস মানে হচ্ছে পরিযান, মাইগ্রেশন বাংলা হচ্ছে পরিযান, তার মানে হচ্ছে কি মাইগ্রেশন অফ ফিশেস, প্যারেন্টাল কেয়ারিং ফিশেস, তারপর হচ্ছে ডিপনয়েড ডিস্ট্রিবিউশন, মরফোলজি, অ্যাফিনিটিস। তার মানে হচ্ছে কি এখানে ওয়েট এ মিনিট, তার মানে এখানে কী বুঝতে ডিস্ট্রিবিউশন পড়তে হচ্ছে, মরফোলজি পড়তে হচ্ছে, আর অ্যাফিনিটিস, এর সাথে অ্যাফিনিটিস কী কী কানেকশন আছে সেই কানেক্টরগুলো আমাদের এখানে পড়তে হবে, ঠিক আছে? তো এই গেল তোমাদের ইউনিট 5। নেক্সট হচ্ছে অ্যামফিবিয়া। অ্যামফিবিয়ার মধ্যে কী আছে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্লাসিফিকেশান আপ টু এক্সটার্ন অর্ডার্স, যেটা হচ্ছে প্যারেন্টাল কেয়ার অফ অ্যামফিবিয়া, আর একটা হচ্ছে কি নিউটেনি অ্যান্ড পেওডিওজেনেসিস, ঠিক আছে? পেওডিওজেনেসিস তার মানে হচ্ছে এখানকারও সেম তোমাদের একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো, প্রত্যেকটা জিনিসের কিন্তু তোমাদের ক্লাসিফিকেশান বৈশিষ্ট্যটা কমন পার্ট থাকতেছে, যেটা আমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি নিওটোনিয়ান পেডিওলজিস বললাম। নেক্সট হচ্ছে কি রেপটেলিয়া। রেপটেলিয়া আমাদের কি আছে, রেপটেলিয়ার মধ্যে সেমভাবে এটারও জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, ক্লাসিফিকেশান অ্যান্ড এক্সটার্ন অর্ডার্স অ্যান্ড পয়জন অ্যাপারেটাস কিছু থাকবে, তার বিটিং মেকানিজম অফ স্নেকসের কিছু থাকবে। নেক্সট হচ্ছে কি টাইপস অফ স্নেক, ভেনম অ্যান্ড দেয়ার মুড অফ অ্যাকশন। তার মানে হচ্ছে প্রত্যেকটার এই পোর্শনগুলো যদি আমি পড়ি তাহলে তোমাদের ইউনিট 7টাও হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আরও দুইটা আছে, সেটা কি অ্যাভিস বা হচ্ছে আমাদের পক্ষী জাতীয়, যেটা হচ্ছে আমরা পাখিকে বুঝি অ্যাকচুয়ালি, সেটা সম্পর্কে ব্যাখ্যা বলছে। এগুলো অ্যাকচুয়ালি বলতে পারো যে তোমাদের পার্টগুলো প্রত্যেকটা জিনিস আলাদা করে বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করার কথা বলেছে, ঠিক আছে? এখানেও জেনারেল ক্যারেক্টারিস্টিক অফ ক্লাসিফিকেশন আপ টু সাব ক্লাসেস, এক্সোকেলিটন, তারপর হচ্ছে ডাবল রেসপিরেশন ইন বার্ডস, মাইগ্রেশন অফ বার্ডস কী কী আছে না আছে, তারপর হচ্ছে ম্যামেলস, মানে আমাদের ম্যামেলসের মধ্যে কী কী আছে, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, ক্লাসিফিকেশন, এক্সটার্ন, তারপর হচ্ছে এটাও ডেরিভেটিভস কিছু থাকবে যেটা ম্যামেলসের উপরে থাকবে। তারপর হচ্ছে তোমাদের মাইক্রো চিরোপ্যাটেড বা ক্যাটাসা যেটা আছে সেটা পড়তে হবে তোমাদের। তো মোটামুটিভাবে এই যে জিনিসগুলো আছে তোমরা যদি পড়ো তোমাদের মোটামুটি এই সিলেবাসটা হয়ে যাবে। এবার সিলেবাসটা তো পড়লাম, সিলেবাসের মধ্যে স্যার কী কী মেনলি পড়বো সেগুলো একটু বলে দিই। মেনলি কী কী পড়বো সেটা একটু বলি, চলো। যেগুলো আমি দাগাই দিচ্ছি, তোমরা যদি সিলেবাসটা কারো কাছে না থেকে থাকে তাহলে তোমরা কিন্তু সিলেবাসটা স্ক্রিনশট নিতে পারো। আর তোমাদের কাছে যদি সিলেবাসটা না থাকে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং ক্লাসেসের জন্য তোমাদের সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে? যেটা আমাদের মেনলি পড়তে হবে কয়েকটা জিনিস বলে দিচ্ছি। এই পোর্শনটা ফার্স্ট দেখতে পাচ্ছ। সেকেন্ড কী পড়তে হবে তোমাদের ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকটার নিচে ক্যারেক্টারিস্টিক্স জয়টা থাকবে, ক্যারেক্টারিস্টিক্স সবগুলোই পড়তে হবে, প্রত্যেকটারই ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকটার পড়তে হবে, এর বাইরেও তো কিছু কোশ্চেন, শুধু ক্যারেক্টার তো আসতে পারে না পরীক্ষায়, এক গেমে তো হবে না, এই দুটো পোর্শন ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? এখান থেকে মোটামুটি ধরে চলো 6 অথবা 8 এরকম পোর্শনটা থাকবে। নেক্সট হচ্ছে কি এই পার্টটা 4 মার্ক থাকবে। নেক্সট কি এই জায়গাটা পড়তে হবে তোমাদের, কত মার্কে আসবে বা কীরকম কোশ্চেন। এবার কোশ্চেন কীভাবে সেট হবে সেটা এখানে বলা সম্ভব না, যারা ক্লাসে করতেছো, ক্লাসে আছো তাদের সমস্ত কিছু ক্লাসে বলে দেওয়া হবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি মেটাফরমেসিস
পেট্রোজোয়া যেটা আছে সেটা, এই পার্টটা থেকে 6 মার্কের একটা কোশ্চেন আসতে পারে। লার্ভার একটা পার্ট, 6 মার্কের একটা কোশ্চেন আসতে পারে। নেক্সট হচ্ছে সেমভাবে সুইম ব্লাডার ইন ফেসেস দরকার নেই, অতটা আসে না, কিন্তু মাইগ্রেশনটা এই দুইটা ভালো মতো পড়তে পারো, 4 মার্ক অথবা 6 মার্কের মতো। তারপরে ডিস্ট্রিবিউশন আর মরফোলজি এফএনএটিসির মধ্যে কী কী আছে সেগুলো পড়তে হবে আমাদের, ঠিক আছে। তো মোটামুটি এইটুকু পোর্শন আমাদের পড়তে হবে। অ্যামফিবিয়ার মধ্যে যদি বলি, সেমভাবে অ্যামফিবিয়ার মধ্যে কী কী আছে, এটারও জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আমাদের পড়তে হবে। কী কী পড়তে হবে? জেনারেল ক্যারেক্টারিস্টিক্স কনফার্ম, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গেল। তারপর হচ্ছে তোমার ক্লাসিফিকেশন আপ টু এক্সট্যান্ট অর্ডার্স যেটা থাকবে সেটা পড়তে হবে। এটা ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ভাইটাল, খুব ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। সাথে এটার সাথে এটাও ইম্পর্ট্যান্ট, প্যারেন্টাল, ঠিক আছে, এটাও তোমাদের পড়তে হবে, ঠিক আছে। আর একটা আছে তোমার রেপ্টেলিয়া, আমি এখানেও সেম একই জিনিস বলে, প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট কীভাবে আছে না আছে, এই পোর্শনটা ভালো মতো। পয়জন যেটা আছে, পয়জনের উপরে কোশ্চেন প্রচুর হয়, প্রচুর কোশ্চেন হয় পয়জনের উপরে, ঠিক আছে। আচ্ছা, লাস্ট দুইটা আছে, যেটা লাস্ট দুইটা থেকে তেমনভাবে বলতে পারো যে কোশ্চেন টাইপের, বলতে পারো যে তোমাদের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকটা তো পড়তে হচ্ছে, সাথে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ডাবল রেসপিরেশন ইন বার্ডসের ডাবল রেসপিরেশন কীভাবে হয়েছে, তারপর হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়ার এটার কী পার্ট হচ্ছে, তো এই পোর্শনগুলো তোমাদের পড়তে হবে মেনলি। তো জুলজি ক্লাস যেটা তোমাদের, জুলজি যে সিলেবাসে যেটা আছে তোমাদের, মেজরের পার্ট একটা আমি ডিসকাস করে দিলাম, আরেকটা যে তোমাদের মেজরের পেপার আছে সেটাও ডিসকাস করে দিব, তোমাদের কী কী পড়তে হবে। এখন দেখো সিলেবাসটা তো সমস্ত কিছু আমাদের ক্লাসে বলা সম্ভব না, সিলেবাসে যতটা পারা যায় তোমাদের কাছে পৌঁছানো যায়, যে বার্তাটা যে আমাদের এই থ্রুতে করা হচ্ছে বা তোমাদের ক্লাসেস শুরু হয়েছে, আমাদের এই বার্তাটা এবার নর্মালি এর আন্ডারে কিছু টপিক্সের ভিডিও যাবে, সেগুলো দেখতে পারো, কিন্তু তোমরা যে পুরোপুরি পার্টটা পেয়ে যাবে সেটা কিন্তু এখানে পাওয়া সম্ভব হবে না, কারণ যতটা আমাদের থেকে পাওয়ার সম্ভব তোমাদের দেওয়ার সেটা দিই। তোমরা এবার ক্লাসটা যদি জয়েন করো তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে, ঠিক আছে, সেটা যে কোনো সাবজেক্টেই হতে পারে, ঠিক আছে। তো আশা করি আমার কথা বুঝতে পেরেছো এবং আজকে যে সিলেবাসটা সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো থ্যাংক ইউ আজকে ক্লাসের জন্য, সবাই ভালো থাকো, সুস্থ থাকবে, এবং আমাদের যে চ্যানেল আছে সেটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি ক্লাসে জয়েন হতে চাও তোমাদের অবশ্যই ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা আছে ফোন করলে তোমাদের সমস্ত কিছু বলে দেবে। থ্যাংক ইউ।